আল্লাহ পাক বাবার ওসিলায় বাঁচান। সামনে সময় বেশি দূরে নাই, এখন উচিত সারা দেশের মানুষকে বাবার কদমে হাজির করা। সেখানে গিয়ে সব জায়গায় নামাজ পড়া যায়, আল্লাহকে ডাকা যায়, কিন্তু মক্কা শরীফে ডাকা আলাদা কথা, মদিনা শরীফে গিয়ে ডাকা আলাদা কথা। কেবলাজান বলছেন যে মক্কা শরীফ, মক্কা আল মুকাররমা, মদিনা আল মুনাওয়ারার পরে সমস্ত বিশ্ববাসীর শান্তির স্থান, সমস্ত বিশ্ব মুসলিমের পবিত্র স্থান, তৃতীয় পবিত্র স্থান বিশ্ব জাকের মঞ্জিল। ওলির মুখের কথা হকিকতে আল্লাহর কথা। আল্লাহ পাক না জানাইলে ওলি আল্লাহরা বলেন না। এখন কালের বিবর্তনের মধ্যে দিয়ে সময়ের সাথে সাথে তা পৃথিবীতে পরিস্ফুটিত হবে। তুই যে বাবা ঘুমিয়ে আসো রোজা পাকের কিনারে বাবা, তোমার কাছে আইলে বাবা দিল হইয়া যায় নূরানী বাবা। নবী বলেছে কারামাতু ওয়ালি হাক্কুন, ওয়ালিদের কারামতি সত্য। আমি নবীর মুজিজা যেরকম সত্য, ওয়ালিদের কারামতি সত্য। আমার গোপালগঞ্জে জন্ম নিয়েছিল অলিকুল শিরোমণি, হাজারো আলেমের উস্তাদ শাইখুল হাদিস। এ বাজান, আমার গোপালগঞ্জে দুইটা সিংহ পুরুষ জন্ম নিছে। একজন হলো পদ্মা মেঘনা যমুনা, যতদিন রবে বহমান সকলের অন্তরে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর একটা সিংহ পুরুষ জন্ম নিছে, আমি বঙ্গবন্ধুর চাইতে তাকে বেশি হাইলাইট করি। বাংলাদেশে মুজাহিদে আজম একই গ্রামে জন্ম নিল, বঙ্গবন্ধুর গ্রামে, পাশাপাশি গ্রামে। তার নাম আর কেউ নয়, আল্লামা শামসুল হক ফরিদপুরি। জায়ুব খানকে বলেছিল, আইয়ুব খান, টাকার দ্বারাই গরু ছাগল কিনতে পাওয়া যায়, শামসুল হককে কিনতে পাওয়া যায় না। আল্লাহু আকবার জোরে বলো। আজকে ওলির কারখানা দেখতে গেলে যাইবা গৌহারডাঙ্গা, ওলির কারখানা দেখতে গেলে হাটাজারি যাইবা, ওলির কারখানা দেখতে গেলে সরমুনায় যাইবা, ওলির কারখানা দেখতে গেলে বিশ্ব ইস্তেমায় যাইবা। ও বাজান, যারা দেখবা মহিলারে মুরিদ করে, এটা আসলে সত্যিকার হক্কানি পীর না, ও এক নাম্বার ভণ্ড। কথা বলেন না কেন? যারা দেখবেন মহিলাদের মুরিদ করে না, 100% শিওর মুরিদ, হক্কানি পীর। কথা বলেন না কেন? আল্লাহ আপনাদের কবুল করুক, আরো জোরে কোন আমিন। যেই পীরের দপ্তরে মহিলা পুরুষ একসাথে যায়, পর্দার কোনো বালাই নাই, মনে করবেন এটা হক না। যদিও লোক বেশি হয়, দেখবেন হক না। কথা বলেন না কেন? আছে না? আছে। দেখবেন পুরুষ যায় বাসের ছাদে, মহিলা যায় বাসের সিটে, একসাথে মিলা জিলা যায়, যায় কি যায় না? কয়জনের পর্দা আছে দেখেন তো বাবা। একজনের করলে ভুল হবে, কিছু কিছু থাকে। অধিকাংশ দেখবেন পর্দা ছাড়া যায়, যায় কি যায় না? তাকে জিকিরের স্টাইল দেখলে মনে মনে ভাববেন এগুলার জিকির দা স্টাইলটা কি। কথা ঠিক না বেঠিক? জোরে কন না কেন? আমি কারো নাম বলি না, এরকম হয় কি হয় না? জোরে কন। ও বাজান, একটা জিনিস মনে রাখো, ক্যাকুর ভিতরে যদি কোনো আল্লাহ ওয়ালিত্ব থাকতো, আমি ইলিয়াসুর রহমান জিহাদি ওয়াজের শুরু তো ক্যাকু ক্যাকু করতাম। আটরশির পীর সাহেব হাসমতুল্লাহ একটা খাটে ঘুমাইতেন। খাট চিনেননি? পালং। এই হাসমতুল্লাহ সাহেব একটা পালংকে ঘুমাতেন, পালংটা সুন্দর করে রাখা। তাদের পীররাও খাটে সিজদা দেয়, তাদের মুরিদেরাও খাটে সিজদা দেয়। আচ্ছা বলেন, আইয়ামে জাহিলিয়তের পাথর পূজা আর এদের খাট পূজার ভিতর কোনো পার্থক্য আছে? সুতরাং যারা পীরের কবরে সিজদা দিবে, পীরের মাজারে সিজদা দিবে, পীরকে সিজদা দিবে, পীরের চেয়ারে সিজদা দিবে, পীরের খাটে সিজদা দিবে, এরা সব মুশরিক। লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাদেরকে maaf করেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। সুতরাং আস্তানা, আরে ভাঙবেন, আরে ওর মিয়া আবা আঙ্গালা আস্তানা ভাঙবেন কেন? সেটা আপনারা খাইয়া বড় হইতেছে, আপনি ভাঙবেন। তাহলে আন্তাজে একটা স্লোগান দিয়ে দিলেন, আপনি তো আস্তানা ভাঙবেন, এটা ইসলাম বলছে? আন্দাজে একটা খালি হুদাই, আমাদের হলো আবেগ, বুঝছেন? তারা যে বেদাত করে আপনি তাকে বুঝাবেন, সে যদি না বুঝে আপনি তাকে হেদায়েতের দোয়া করবেন, তার আস্তানা ভাঙবেন। এটা কোথায় পাইছেন? আন্দাজি হুদাই জুসে খালি, জুসের সাথে হুশও রাখেন। আল্লাহ সবাইকে সহি সমঝ দান করুন। কথাটা বুঝেন? তাহলে আমরা কবরে শিরিক করব না। এই যুবকরা এটা কবরে সিজদা দিব না। আপনাদের চাঁদপুরে আছে লেংটা বাবার আস্তানা আছে? বাপরে বাপ। ঠিক আছে, চাঁদপুর আপনাদের পাশে, চাঁদপুরে একটা আছে লেংটা বাবার আস্তানা, আছে না নাই? ওই যে হাদিস আছে না, মানুষ সকালে মুসলমান ইউসবিহু রাজুলু ফিহা মুমিনা
ওয়ুমসি কাফেরা ওয়ুমসি মুমিনা ওয়ুসবিহু কাফেরা, সকালে মুসলমান বিকেলে কাফের, বিকেলে মুসলমান সকালে কাফের। এটা যদি দেখতে চান ল্যাংটার মাজারে যান। এজন্য এই রাত্রে মাফ চাইতে হলে 1 নাম্বার শর্ত, শিরিক করা যাবে না। বলেন কোন কবরে সিজদা দিব না? যুবকরা হাত তুলে বলো, কোন কবরে সিজদা দিব না? কোন পীরকে সিজদা দিব না? কোন মাজারে সিজদা দিব না? দেখেন আমাদের দেশে গত 3 দিন আগে একটা মহা গজব, মহা নাপাক গজব শেষ হয়েছে। এরা বলে মহাপবিত্র উরুস, আমি বলি মহা নাপাক গজব। দেখেন আজকে আমাদের মানুষের ঈমান আর তাওহীদের ইলম দেখেন কত নিচে আসছে। সুতরাং মৃত্যু পর্যন্ত আমরা সব ধরনের শিরিক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। ওয়াদা ওয়াদা, কোন কবরে সাহায্য চাইবো না, কবরে গিয়ে মোমবাতি জ্বালাইবো না, কবরে মৃত ব্যক্তির নামে মান্নত করব না। আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের শিরিক কুফর থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এক খাজা বাবার মুরিদে গান গাইতেছে, কমু কইতেছে, মনরে হে ওয়াজিবিল ওজুদে মুর্শিদ হইয়াছেন রাসূল। বাবা নাকি রসুল হয়ে গেছে গা। যেমন ফুলে গন্ধ মাখা মুলে মালিকুল। আহা, মুর্শিদ তোমায় দিতে পারে সিফাত করে জাত, রূপে স্বরূপ পীর হয় তোমার আসলে আহাদ। মানে পীরের রূপ যেটা দেখতেছো এটাই মূলত আহাদ, মানে আল্লাহ। আল্লাহ আহাদ কে? সূরা ইখলাস পড়েন না, কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ কে? আরে জালেমরা কইতে চায় রূপে স্বরূপ পীর হয় তোমার আসলে আহাদ। নাউজুবিল্লাহ বলেন না। ওরে পীরের দিকে চাইয়া দেখো সামনে মুহাম্মদ, পীরের হাতে জমা থাকে মুরিদের হায়াত, তোর হবে না সালাত খাজা বাবার কাছে না হইলে বায়াত। এই হলো গান। ঈমান আছে নাকি 13 বার গেছে গা? ঈমানের গোষ্ঠী মেরে লাইছে একদম। কথা কয় লাগাবে তো মনে করলাম কত বড় বড় শিরিকি কথা রে, বাপরে বাপ। আমাদের তো প্রতিবাদ করা দরকার নাকি বলেন? আমি মনে করলাম যে লেখা দরকার, কলমটা ধরলাম, আল্লাহ বানাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ বানাইছে একটা। মাঝে আমাদের সরকার মাদক বিরোধী অভিযান যখন চালাইছে তখন বিভিন্ন মাজারে খানকার মধ্যে শুধু গাঞ্জা আর বাবা ইয়াবা ট্যাবলেট নামক বাবারে বাবা শুদ্ধ ধরে লয়েছে। এদের পীররাও বাবা, ট্যাবলেট বাবাও বাবা। আমি বানাইলাম একটা, ইয়াবা গাঞ্জা খাই যে ওরা করে বাজনা গান, নবী রাসূল দূরের কথা টাটকা শয়তান। ওরে পীরের হাতে যদি থাকে মুরিদের হায়াত। এদের পীরগুলো মরে না, সারা জীবন জেতা থাকে। কথা কয় লাগা? পীরের হাতে যদি থাকে মুরিদের হায়াত, ঠাড়া বইরা মরে কেন ভণ্ড পীরের জাত। মুর্শিদ নাকি দিতে পারে সিফাত করে জাত, মুর্শিদ নাকি দিতে পারে সিফাত করে জাত। তালাশ কইরা দেখলাম ওইটার জাতি খারাপ, তোর হবে না নাজাত খাজা বাবার কাছে গিয়া হইলে বায়াত। আপনাদের খাজা বাবার মুরিদদেরকে জিজ্ঞেস করলাম, তা বাবা দাড়ি রাখে না কে? হুজুর এটা তো বুঝবেন না। আমি বললাম কেন? বুঝাইলে তো বুঝি। হুজুর আসলে কথাটা হইল, আমার বাবা তো নবীর মতো পবিত্র না। আল্লাহর নবী পবিত্র, পবিত্র মুখে পবিত্র দাড়ি লাগাইছে। আমার বাবা তো এত বড় পবিত্র না, এই জন্য দাড়ি রাখে না। আমি বললাম তাই রে, তোর যুক্তির সাথে তোর কথার সাথে আমি একটা কথা লাগাইতে চাই। যেই বাবার মুখে পবিত্র দাড়িটা নবীর দাড়িটা মানায় না, আল্লাহর নবী পবিত্র জান্নাতে থাকবেন, তোর বাবার বাপের মতো হারামজাদার কপালে পবিত্র জান্নাত মানায় না। পীর যদি হয় ওর মুখে দাড়ি থাকতেই হবে, যার মুখে দাড়ি নাই ওইটার মধ্যে আর সুকুমার চাচার মধ্যে কোনো পার্থক্য নাই। তুই পীর হইলি দাড়ি রাখলি না, কারণটা কি? তুই শয়তানের পীর নাকি? কথা কয় না। কিছু পীরের মুখে দাড়ি নাই, কিছু পীরের শরীরের মধ্যে কাপড় নাই, কিছু পীরের তো জাঙ্গা ছাড়া কিছু নাই, কিছু পীরের জাঙ্গাটাও নাই। চাঁদপুরে এক বাবা আছে, 6 মাস ল্যাংটা বাবা থাকে, 6 মাস বিড়ি বাবা থাকে, মানে সিজন পাল্টায়। আছে কিনা জোরে কন? আমি জিজ্ঞেস করলাম তোমার বাবা ল্যাংটা কা? কয় হুজুর এটা বুঝবেন না, এটা মারে বাতের খেলা।
আইলাম কি মারে ভাত একটু বুঝা, আমি তো শরীয়তের মোল্লা, মারে ভাত হইতো এত বুঝি না। কয় হুজুর আপনারা শরীয়তের মোল্লারা মরলে কবরে বাতি জ্বলে না, আমাদের মারে ভাতের মোল্লারা মরলে কবরে বাতি জ্বলে। আমি জিগাইলাম তোমাদের মারে ভাতের বাতি কি নেবে? কয় না না নেবে না, মারে ভাতের বাতি পানির নিচেও নেবে না। আমি কইলাম আসলেই সত্য কথা, জাহান্নামের আগুন তো পানিও নিভাইতে পারে না। আমি জিগাইলাম তোমার বাবার মুখে দাড়ি নেই কে? কইছো মারে বাপ, বাবা গোপনে গোপনে দাড়ি রাখে, দেখা যায় না। আমি কইলাম কি দেখা যায়? কয় গাঞ্জা যেটা নেই এইটাই দেখা যায়। কথা কয় দেখা মিয়া। তাই বললাম আসলে কথাটা কি বুঝায়? কয় যে এটা মারে ফাতের খেলা। আমি বললাম কেমন মারে ফাতে একটু বুঝায় দেন না। হুজুর আল্লাহ যখন দুনিয়ায় পাঠাইছিলেন তখন তো ল্যাংটা কইরাই পাঠাইছে, জুব্বা কইরা তো পাঠাই নাই। এই জন্য আল্লাহ যেমনে পাঠাইছে তেমনে থাকাটাই তো মারে ফাত। আমি বললাম তাইলে এখন তোর বাবার কাছে আমার একটু লয়া যা। কয় হুজুর কেন যাবেন বলেন? আমি বললাম আল্লাহ যেমনে পাঠাইছে তেমনে থাকাটাই যদি মারে ফাত হয়, আল্লাহ যখন তোর বাবারে দুনিয়ায় পাঠাইছে তোর বাবার মুখে তো একটাও দাঁত ছিল না। আমি মারে ভাতের কামড়া কইরা ঘুষি মাইরা তোর বাবার 32টা দাঁত ফালাইতেছে। কথা কয় লাগে। আক্রোশের পিসাব আগের যে ছিল, আক্রোশের আগের পিসাব, সে থাকা অবস্থায় তাদের একটা পত্রিকা বের হতো, পত্রিকা দৈনিক আল মুজাদ্দেদ, নাম খেলা আছে কারো? মুজাদ্দেদ পত্রিকা। ওই পত্রিকার মধ্যে পিসাবের কিছু নসিহত আসতো বিভিন্ন সময়। তো ওই সময় আল মুজাদ্দেদ পত্রিকার মধ্যে এই নসিহত আসছে যে প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পালনের মাধ্যমে সে আল্লাহর সন্তুষ্টি এবং আখিরাতের নাজাত এবং মুক্তি সে লাভ করতে পারবে। এই কথাটা কি ঠিক না ঠিক? এরকমের কথা বললে সেখানে কি বলতে হবে? নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে আমাদের এই ধরনের বিভ্রান্ত দল, তারাও কিন্তু আমাদের মুসলমানদেরকে সেই দলভুক্ত করার মতো অপপ্রয়াস করার সুযোগ লাভ করতেছে। তো কাদিয়াতুল উপজেলা উলামা পরিষদের দায়িত্ব কর্তব্য হলো ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এমন শক্তি অর্জন করতে হবে যে উপজেলার মধ্যে এই রকমের কোন ইসলাম বিরোধী অন্যায় এবং বেদাত রুসুমাতের কথা কেউ যদি প্রকাশ্যভাবে বলার হিম্মত দেখাতে না পারে, এরকমের একটা অবস্থা তৈরি করতে হবে। বিনতে মোহাম্মদ লিখেছেন, আটরশির মুরিদগণ প্রতি মাসে জলসার আয়োজন করে মানুষদের খাওয়ায়, এরূপ খাবার খেলে কি গুনাহ হবে? এরকম খাবারে বিশেষ করে গরু ছাগল যেগুলো আসে সেগুলো পিসাবের নামে জবাই করা হয় কিনা? অনেক দরবারে সেটা হয়। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো খাওয়া হালাল হবে না, হারাম হবে। আর যদি সেটা না হয়, আল্লাহ নামে জবাই করে হয়, তাহলে সেক্ষেত্রে সেটি খাওয়া যেতে পারে। কিন্তু যদি এই বিশ্বাস থেকে খাওয়া হয় যে এটাতে বিশেষ কল্যাণ আছে, বিশেষ বরকত আছে, দরবারের খানা, এটাকে তাবারুক বলা হয়, এর সমস্ত নিয়ত করে যদি খাওয়া হয় বা অনেকে বিভিন্ন নিয়ত করে খায়, সে নিয়ত কবুল হবে, তাহলে সেক্ষেত্রে সেটি খাওয়া, এই নিয়তে খাওয়াটা গুনাহ। এমনিতে অ্যাজ এ হালাল খাবার সেটা খেতে পারেন। কিন্তু অনেকে এই সমস্ত মাজারে মানত করে দেয়, হারাম টাকা থেকে দেয়, অসৎ উদ্দেশ্যে দেয়। এই সমস্ত কারণে এই ধরনের খাবার অ্যাভয়েড করাটাই হলো তাকওয়ার দাবি। যদিও হালালের সমস্ত শর্ত পূরণ করা হয়, তারপরও যেহেতু এখানে গায়রুল্লাহর নামে আল্লাহ ছাড়া অন্য কারণে মানত করা হয়, সে মানতের গরুও থাকে, মিশ্র থাকে, এই জন্য এটা অ্যাভয়েড করাটাই উত্তম।